কন্যাশ্রী দিবসে কন্যাদের জরায়ুমুখ ক্যান্সার নিয়ে সচেতন করতে উদ্যোগ চন্দননগরের শিক্ষকের। সুমন্ত বিশ্বাস ভূগোলের গৃহশিক্ষক, তার কাছে অনেক ছাত্রছাত্রী পড়ে। ছাত্রীদের নিয়ে আজ কন্যাশ্রী দিবসে সকাল থেকে বেরিয়ে পড়েছেন মানুষকে সচেতন করতে। জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়ে অনেকের মৃত্যু হয় এদেশে। সচেতনতার অভাবে এই ক্যান্সার বাড়ছে, তাই সচেতনতা জরুরি মনে করেন। তারকেশ্বরে শ্রাবণী মেলা চলছে, সেখানে বহু মানুষের সমাগম হয়। চন্দননগর থেকে সিঙ্গুর সেই রাস্তায় এবং গ্রামে গ্রামে ঘুরে টোটো করে চলছে এই প্রচার। এ প্রসঙ্গে শিক্ষক সুমন্ত বিশ্বাস জানান, শিক্ষকের এই কাজে তাকে সাহায্য করেন ছাত্রীরা। এক ছাত্রী পাপিয়া অধিকারী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভূগোল অনার্সের প্রথম বর্ষের ছাত্রী। তিনি এ প্রসঙ্গে জানান, প্রচার বলতে আজকে তো খুব গুরুত্বপূর্ণ একটা দিন। আজকে তো স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্ত, 14ই আগস্ট, এবং আজকে আরেকটা তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে আজকে কন্যাশ্রী দিবস। তা আমরা 365 দিনই এই কন্যা এবং মহিলাদের নিয়েই রাস্তায় রয়েছি। নারী দেহের যে স্বাস্থ্য সমস্যা, বিশেষ করে ঋতুকালীন যে সমস্যা এবং জরামুখ যে ক্যান্সার, সেই বিষয় নিয়ে এবং স্যানিটারি ন্যাপকিন নিয়ে ছুতমার্ক রয়েছে, সেই বিষয়ে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছি, প্রায় 12-13 বছর হয়ে গেল। কিন্তু আজকের দিনটা তাৎপর্য এখানেই যে কন্যাশ্রী দিবসে কন্যাদের তো ঠিক আছে, বিভিন্ন রকম তাদের পড়াশোনাগত যে দিকগুলো হচ্ছে, সুযোগ সুবিধা তারা পাচ্ছে, ঠিক আছে, কিন্তু অনেক কন্যা রয়েছে যারা কিন্তু এই জরামুখ ক্যান্সার, যেটা আজকে আমাদের মেন আজকে আমাদের গুরুত্বপূর্ণ দিক, সেই জায়গাটা আমরা তাদের এই আজকের দিনটাতে আমরা সংকল্প নিচ্ছি যে তারা যাতে এই বিষয়বস্তুগুলো সম্পর্কে সচেতন হয়। কারণ 9 থেকে 26 বছর বয়সী এই যে সময়টা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সময়। বিশেষ করে 15-16 বছর এই সময়টাতে কিন্তু এই জরামুখ ক্যান্সার অজানা অবস্থাতেই তাদের সেই শিক্ষাটা, তাদের সেই সচেতনতাটা নেই বলে অজান্তে কিন্তু তারা সেই আস্তে আস্তে সেটা কিন্তু বাঁধিয়ে ফেলে। বিশেষ করে এখন এই টেকনোলজির যুগে কিছুটা আমরা মুক্ত চিন্তার জায়গা তৈরি করতে পেরেছি। ছেলেমেয়েরা খোলামেলাভাবে মেলামেশা করে, তারা অনেক সময় বিষয়গুলো জানেই না যে যৌন মিলনের সময় তাদের কি সুরক্ষার জায়গাটা থাকা উচিত। এবং এই রোগের প্রথম জায়গাটি হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা কিন্তু এই অসতর্ক বশত যৌন মিলন থেকে কিন্তু হয়। গোটা বিশ্ব একসময় প্রচুর ছিল, ভারতবর্ষে কিন্তু এটা আজকে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে কিন্তু প্রত্যেক বছর তথ্য বলছে 70 থেকে 80। আমি প্রথমেই বলি, আমি স্যারের কাছে সেকেন্ড সেমিস্টারের ছাত্রী, এবং আমি যখন প্রথমে পিরিয়ডস হয়েছিল আমার, তখন এই বিষয়ে আমার সেরকম কোনো ধারণা ছিল না। আমিও অন্য সকলের মতো কুসংস্কারের মধ্যেই ছিলাম, এবং স্যারের কাছে আমি যখন পড়তে আসি তারপর আমি এই বিষয়ে জানতে পারি, এবং এর পাশাপাশি আমি স্যারের সাথে অনেক জায়গায় গিয়েছিলাম এই কাজে, এবং সেইখান থেকে আমি অনেক কিছু জানতে পারি, অনেক কিছু বুঝতে পারি, এবং এই জরায়ুমুখ ক্যান্সার সম্বন্ধেও আমি অনেক জ্ঞান অর্জন করতে পারি, এবং এইগুলো কি হতে পারে এবং কিভাবে আমরা সতর্ক হতে পারি সেই সম্বন্ধে স্যার আমাদের বলেন। এবং আমার মনে হয় একান্তভাবেই যে আমরা যেমনভাবে এটা জানতে পেরেছি, সেরকম সমাজের কাছেও এই বার্তাটা পৌঁছে দেওয়া আমাদের প্রয়োজন, যাতে সমাজের অন্যান্য নাগরিকও সচেতন হতে পারে। এবং আমরা জানি যে অনেক দিন ধরেই স্যার এই কাজগুলো করে আসছেন। এই প্রায় অনেক বছর ধরে এই 14ই আগস্টের দিনে স্যার এই কাজে প্রচার চালিয়ে যান, এবং আজকেও আমাদের এটাই অন্যের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. পানু পালের রিপোর্ট, হুগলি টিভি।